দাঁড়াও দাঁড়াও, জীবনে অনেক স্বপ্ন আছে কিন্তু আত্মবিশ্বাসের অভাবে পূরণ হয়ে উঠছে না। তাহলে এই গল্পটি একবার মন দিয়ে শোনো। এক ছোট্ট শহরের মাঝে একটা পেট্রোল পাম্প ছিল। একদিন সেই পেট্রোল পাম্পে একটা কালো রঙের মার্সিডিজ গাড়ি এসে দাঁড়ায়। সেখানে যে ছেলেটা পেট্রোল ভরার কাজ করছিল, সে ওই গাড়িটি দেখে অনেক চমকে যায় এবং খুব খুশি হয়। এরপর ওই গাড়ির মালিক গাড়ি থেকে বেরিয়ে এসে ছেলেটিকে বলে 2000 টাকার পেট্রোল ভরে দিতে। ছেলেটা গাড়িতে পেট্রোল ভরা শুরু করে এবং মুগ্ধ হয়ে গাড়িটিকে দেখতে থাকে। ছেলেটির এরকম আচরণ দেখে গাড়ির মালিক কৌতূহলবশত ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে, কি ভাবছো, গাড়িটি তোমার পছন্দ হয়েছে? ছেলেটি বলে, হ্যাঁ স্যার, এটি আমার স্বপ্নের গাড়ি। আমার ইচ্ছা আমি অনেক বেশি পরিশ্রম করব এবং একদিন এই ধরনের একটা গাড়ি কিনবো। ওই লোকটা ছেলেটির কথা শুনে খুশি হয় এবং তাকে তার ভিজিটিং কার্ড দিয়ে বলে, এতে আমার ঠিকানা লেখা আছে। কালকে তুমি আমার অফিসে এসে আমার সাথে দেখা করো। আমি তোমাকে ব্যবসা করা শেখাবো এবং তুমি যদি পরিশ্রম করো তাহলে একদিন নিশ্চয়ই তুমি অনেক বড় মানুষ হবে। তারপর তিনি গাড়িটি নিয়ে চলে যায়। ছেলেটি সেই গাড়িটির দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে তার মনের মধ্যে হঠাৎ কিছু খেয়াল আসতে শুরু করে। সে ভাবতে থাকে, এই লোকটা আমাকে নিয়ে কি করবে, না জানি কি ধরনের কাজ করতে দেবে। যদি আমাকে দিয়ে খারাপ কিছু করায় বা আমাকে দিয়ে কাজ করার পরে যদি আমার পারিশ্রমিক না দেয়, তার থেকে বরং আমার না যাওয়াই ভালো। এইসব ভেবে সে ভিজিটিং কার্ডটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় এবং নিজের কাজে মন দেয়। এই ঘটনা প্রায় 3 বছর কেটে যায়। সেই একই পেট্রোল পাম্পে একই ধরনের আরেকটি গাড়ি এসে দাঁড়ায়, কিন্তু এইবার ওই গাড়ির মালিক ছিল অন্য একজন। সে গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে ওই ছেলেটিকেই বলে 3000 টাকার পেট্রোল ভরে দিতে। এবারও ছেলেটি পেট্রোল ভরতে ভরতে মুগ্ধ হয়ে গাড়িটিকে দেখতে থাকে। এটি দেখে গাড়ির মালিক তাকে বলে, তোমার মনে আছে আজ থেকে প্রায় 3 বছর আগে এই একই পাম্পে এরকম একটা গাড়ি এসে দাঁড়ায়? ছেলেটি বলল, হ্যাঁ আমার মনে আছে, কিন্তু আপনি কি করে জানলেন? তখন সেই মালিকটি আবার বলল, তোমার তো তাহলে এটাও মনে আছে যে ওই লোকটা তোমাকে একটা ভিজিটিং কার্ড দিয়েছিল, যেটা তুমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলে? আমি জানি না তুমি কি ভেবে ওই কার্ডটা ফেলে দিয়েছিলে। আসলে আমি এখানে পেট্রোল পাম্প সাফাই করার কাজ করতাম। আমি ওই ডাস্টবিন থেকে ভিজিটিং কার্ডটা বের করে মনে মনে ভাবি, এটাই হয়তো আমার কাছে সব থেকে বড় সুযোগ। আমি নিশ্চয়ই সুযোগটাকে কাজে লাগিয়ে বড় মানুষ হতে পারবো। নিজের প্রতি এই বিশ্বাস রেখে আমি ওই লোকটার সঙ্গে গিয়ে দেখা করি। উনি আমাকে ব্যবসা করা শিখিয়েছে। আর আজ 3 বছর পরে আমি এই গাড়িটির মালিক হয়েছি। যদি 3 বছর আগে তুমি এই সুযোগটার উপর সন্দেহ না করে ওনার সাথে দেখা করতে, তাহলে আজ তুমি এই গাড়িটির মালিক হতে। আমরা যদি আমাদের জীবনে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের জীবনেও কিন্তু এরকম সুযোগ হঠাৎ করেই চলে আসে। এই সুযোগকে না হারিয়ে ঠান্ডা মাথায় এটি সম্পর্কে একবার ভাবা উচিত। হতে পারে এই একটা সুযোগই আমাদের সারাটা জীবন বদলে রেখে দিতে পারে। কিন্তু বেশিরভাগ সময় যখন নতুন কোনো সুযোগ আসে, তখন আমরা সেটাকে কাজে না লাগিয়ে বরং নিজেদের ওপর সন্দেহ করতে থাকি যে এটা হয়তো আমাদের দ্বারা হবে না, বা এটা হয়তো আমি করতে পারবো না। আর এই একটা মাত্র সন্দেহই আমাদের হাজার হাজার স্বপ্নকে আমাদের জীবন থেকে মুছে দেয়। আজকের পর থেকে তোমাদের জীবনে যদি এরকম কোনো সুযোগ আসে, তাকে একেবারে না বলার থেকে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। কারণ তোমার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য একটিমাত্র সুযোগই দরকার।